আজকে আমরা রান্না করছি, এটা হচ্ছে হাঁসের ডিমের মশলা, পেঁয়াজ রসুন ছাড়া। এই রান্নাটা আমি তুলবো না যদিও, মানে রান্নাটা একটা ভিডিও একটু করছি, ভালো মানে মনে হলো একটু ভিডিও করি। এই যে এটা হাঁসের ডিম হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া, এই যে ডিম হচ্ছে রান্না কাঠের জালে রান্না করতে আমার তো খুব ভালো লাগে, মানে গুছিয়ে নিয়ে বসবো। এখন সবে করলাম এটা, এখন ডাল করব, কচু বাটা করব, এখন এইটা রান্না হচ্ছে। আর একটু আমার বাড়ির পরিবেশটা দেখিয়ে নিই। এই যে পরিবেশ, এই যে চারিপাশের পরিবেশ, আমার বাড়ির পরিবেশটা একটু দেখাই। এই যে এগুলো দেখি চারিদিকে সব সার, সব এখানে সার, সব সার বোঝাই বোঝাই করা, সব সার বস্তায় বস্তায় সব সার, মাটি। আর এই যে এগুলি আমার ঘরোয়া সার। এই যে সব পদ্ধতি আগে দেখিয়েছি, এগুলি সব লাগাবো এবার, মানে বড় টবে বসাবো। আর এই দেখুন, এই ভোমরায় আল দিয়ে দিচ্ছে সব, জানি না কি হবে, কত দূর যাবে, সব ভোমরায় আল দিয়ে দিচ্ছে, যার জন্য বাড়তে পারছে না। এই যে ভোমরায় আল দিয়ে দেয়, ভিতরে ভিতরে ভোমরায় আল দিয়ে, এই দেখুন ভোমরায় আল দিয়ে দিচ্ছে, মানে রাখা যাচ্ছে না। কি ভালো লাগলো না দেখুন। এখনো কিছু গাছের আর লাগাতে পারিনি, লাগাবো। কেমন লাগলো একটু অবশ্যই জানাবেন। কে কে খাবে হাঁসের ডিম। এই দেখুন সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া হাঁসের ডিম করব। আমাদের বাড়ি অনেক ঝামেলা আছে, মানে আমরাও খাই না, আমরা তো পোলট্রি ডিম মানে খাবোই না, পোলট্রি ডিম আমরা খাই না, মুরগির মাংসটাও খাই না। পেঁয়াজ রসুন তার রান্নাটা যে খায় আমি করে দিই, কিন্তু আমরা খাই না। লাল লাল কষা কষা হাঁসের ডিম, আপনারা ভাবছেন আমি এদিকে হাঁসের ডিম, ওইদিকে বা পেঁয়াজ রসুন ছাড়া, এটাই একটা মজার রান্না, এটাই একটা মজা। ঝোলটা কিন্তু খেতে দুর্দান্ত, এই ঝোলটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। এই রেসিপিটা দেবো একদিন পরে। আমি করে দিই, আমি খাই না বলছে আমি করবো না তা না, কিন্তু আমার মেয়ে ছেলে যাই খেতে চায় আমি করে দিই। মুরগির মাংসটা আমি ধরি না, কিন্তু করে দিই, মেয়ে করে আমি দেখিয়ে দিই, কিন্তু ধরে করে ওরাও খাবে না কেন, বাচ্চা মানুষ। কাঠের জালে রান্না করে ওদেরকে দিই আমরা, ওরা খায়। আসলে আমাদের বাড়ি টোটালি নিষেধ মুরগির মাংস, মুরগির ডিমটা, যার জন্য ম্যাক্সিমাম দেখবেন আমি হাঁসের ডিম দিয়েই করি। আর যদি মেয়ে ছেলে খেতে চায় তখন ওদেরকে করে দিই, কিন্তু তা মানে করে মানে করার ইচ্ছা থাকে না, কিন্তু না ইচ্ছা থাকলেও করতে হয়, কারণ যেহেতু ওরা খেতে চাইলে তো আমাকে করে দিতেই হবে। দেখবেন আমার চিকেনের রেসিপিটা আমার খুব কম আসে, আমার ম্যাক্সিমাম মাছের, খাসির মাংস এটা করি। খাসির মাংসও কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া একদিন দেখাবো রেসিপিটা, ভালো লাগবে আপনাদের। দেখুন পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু দেখে কি মনে হচ্ছে কালার দেখে? একদম না, আমাদের টোটালি নিষেধ, কিন্তু আমি তাও করি ছেলে মেয়ের জন্য, ওরা খাক, এই জন্য কাঠের জালে রান্না করা হয়। মাঝে মাঝে আমাদের কাঠের জালেই রান্না হয়, ম্যাক্সিমাম কাঠের জালেও করি, গ্যাসেও করি, ইন্ডাকশান আছে সবই করি, কিন্তু কাঠের জালে যদি পেঁয়াজ রসুন কোনো রান্না তখন কাঠের জালেও করি, গ্যাসে একটা আলাদা আছে ওটাও করি, সব রকমই ব্যবস্থা আছে আমাদের। ধন্যবাদ সবাইকে। না একটু শেষ পর্যন্ত দেখাই তরকারিটা। এটার মধ্যে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দুখানা বড় বড় টমেটো আছে, গোলমরিচের গুঁড়ো আছে, আর জিরে তেজপাতা সম্বাদ দিয়েছি। অ্যাকচুয়ালি রান্নাটা আমি তোলার জন্য করিনি, মানে এমনি করছিলাম, হঠাৎ মনে হলো তাই একটু তুলে নিই, তাই একটু ভিডিওটা করছি।
দিয়ে দেবো জল। এই ঝোলটা কিন্তু বেশি ঘন ঘন করবো না, মাঝারি ধরনের করবো। হয়ে গেছে, নামিয়ে নেবো। কেমন লাগলো কাঠের জালে পেঁয়াজ রসুন ছাড়া ডিম? দেখুন কালারটা দেখুন। কার কার ভালো লাগলো একটু অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। শীতকালে হাঁসের ডিম